গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। রবিবারের সকাল, আজ সকালবেলায় আগে রান্নাঘরে চলে এসেছি। সকালের একটু ব্রেকফাস্ট বানাবো। হসপিটাল থেকে ফেরার পর থেকে পরীকে সেভাবে কিছু ভালো রান্না করে দেওয়া হয়নি, যেহেতু শরীরটা ঠিক ছিল না। ওরও শরীর সুস্থ ছিল না আর আমারও শরীরটা সুস্থ নেই, যে কারণে না ভালো কিছু বানাতে পারিনি। তা আজই ভাবলাম যে রবিবারের সকাল যেহেতু, তা আজই একটু পাস্তা বানানো যাক। পাস্তা বানাবো বলে সবজি কেটে নিয়েছি। এদিকে আবার দেখো রুটি বানাচ্ছি। রুটিগুলো হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। হাজব্যান্ড এদিকে আবার পাস্তা, নুডলস এগুলো পছন্দ করে না, সেই জন্য ওর জন্য আগে কী করলাম, দুটো রুটি বানিয়ে দিয়েছি। আর কালকের রাত্রিরে তরকারি কিছুটা না রয়েছে, সেই জন্য তরকারিটা করতে লাগিনি, সেই তরকারি দিয়ে দেবো। আর এখানে পরির জন্য আর আমার জন্য একটু পাস্তা বানাচ্ছি। আমারও খুব একটা বেশি পাস্তা যদিও পছন্দ নয়, তবে আজকে একটু মন করেছে। কদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছি বলে না মুখের স্বাদটা ঠিক নেই, সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে পাস্তা যেখানে পরির জন্য বানাচ্ছি, তাও আমার জন্য একটু বানিয়ে নিই। আজকে সাধারণ দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। শরীর সুস্থ নেই, তবুও ঘরের কাজকর্ম তো করতেই হয়, আর সেগুলো তো বন্ধ থাকে না। তাই ভাবলাম যে ভিডিও কিছুটা তুলে রাখা যাক, তা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই শেয়ার করছি। এখানে দেখো টমেটো সস দিয়েছি আর চিলি সস দিয়েছি, দিয়ে পাস্তাটা বানিয়েছি, সাথে সবজিও দিয়েছি। আর দুটো চিজ স্লাইস ছিল ঘরেতে, সেগুলোও দিয়ে দিয়েছি। খেতে বেশ ভালোই হয়েছিল, ঘরোয়াভাবে একটু হালকা করে বানিয়েছি। খেতে বেশ ইয়ামি হয়েছিল, পরি তো বেশ খেয়ে নিয়েছে। আর ঘরোয়া খাবারগুলো দেখবে বাইরের হোটেলের খাবারের থেকে কিন্তু খাওয়া ভালো, হেলদি হয়। আর আমিও এখানে খেয়ে নিয়েছি। খেয়ে দে না চলে এসেছি একটু সবজি বাজারে। সবজি বাজারের দিকে আসার ইচ্ছা ছিল না অতটা। হাজব্যান্ডকেই বলেছিলাম যে সবজিটা নিয়ে আসতে, কিন্তু উনি আবার বললেন যে তোমার যেটা পছন্দ তুমি নিজে দেখে কিনে নেবে, সেই জন্য আবার যেতে হয়েছিল। আর সবজি বাজার থেকে ফিরে দেখো এসেই না আগে একটু নিজের ট্রিটমেন্ট দরকার। ভাবলাম যে ঘরের কাজ তো হতে থাকবে সারাদিন ধরে, কিন্তু নিজের ট্রিটমেন্টটা আগে দরকার। এটা হলো নেবুলাইজার মেশিন। যেমনটা বললাম যে বেশ কয়েকদিন ধরে আমি জ্বর সর্দি কাশিতে ভীষণভাবে ভুগছি, সুস্থ হচ্ছি না। দুবার করে ডাক্তার দেখিয়েও মানে ভালো হচ্ছে না ওষুধ খেয়েও। আর এই ওষুধ খেয়ে যখন ভালো হচ্ছে না, তখন সর্দিটা না, কাফটা ভীষণভাবে আমার চেস্টে বসে গিয়েছে। আর যে কারণে সর্দি থেকে ব্রিথিং প্রবলেমও হচ্ছে আর কি। ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়েছিল, হসপিটালে 3বার করে যেতে বলেছিল। এই ওষুধটা আর কি নাকে গ্যাসটা নিতে হবে সেই জন্য। কিন্তু হসপিটালে 3বার করে 3 টাইম যাওয়াটা সম্ভব নয়, একটু দূরে, নিজে হেঁটে যেতে পারবো না, সুস্থ নেই অতটা। আর হেঁটে যাওয়ার মতন রাস্তাও নয়, গাড়ি করে ছাড়া যাওয়া যাবে না। আর হাজব্যান্ডেরও কাজ রয়েছে, 3 টাইম আমাকে নিয়ে যাওয়াও সম্ভব নয়। সেই জন্য কী করেছে, মেশিনটা একেবারে কিনে নিয়ে চলে এসেছে। এই মেশিনটা 2000 টাকা দাম আছে। আর মেশিনটা যেটা দেখছো ওটা আর কি ভাইব্রেশনে আর কি ওষুধটা হিট করে দেবে, আর ওষুধটা আর কি গ্যাস হয়ে যাবে, সেই স্টিমটাই আমাকে নিতে হবে। ওষুধগুলো ডাক্তার দিয়ে দিয়েছে, ওটা 3 টাইম করে আমাকে নিতে হবে 3 দিন ধরে। সেই জন্য ভাবলাম যে 3 টাইম করে তো যাওয়া সম্ভব নয়, ওষুধটাকেই আর কি, ওষুধটা তো কিনে দিয়েছিলাম, মেশিনটাকে কিনে নিয়েছি। মেশিনটা না আর এই মেশিনগুলো বাড়িতে থাকলে কিন্তু সবারই কাজে লাগবে। সর্দি কাশি হলে পরির হোক বা আমার হোক, যারই হোক না কেন, যখন তখন দরকার লাগে, বাড়িতে একটা রেখে দিলে কাজের আছে। সেইটাই এখন বসে পড়েছি, ওষুধটা আর কি গ্যাসটা নিয়ে নেবো নাকে। এটা নিয়ে বেশ একটু সুস্থ ফিল করছি। নাহলে কয়েকটা দিন আমার ভীষণ রকম শরীরটা খারাপ ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছে বিশেষ করে সর্দির জন্য। আর এটা নেবার পরে না বেশ একটু সুস্থ ফিল করছি। যাই হোক, এখানে আবার দেখেছো বাসন জড়ো হয়েছে কত পরিমাণে। হাজব্যান্ড দেখলাম যে বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছে, আমি আবার একটু হেল্প করে দিলাম জল দিয়ে দিয়ে। কেননা 2 দিন ধরে না আমাদের আবার বাড়িতে জল নেই। এই একটা সমস্যায় পড়ে গিয়েছি, জল উঠছে না, মোটর খারাপ হয়ে গিয়েছে, জল নেই, যে কারণে বাসন অনেকগুলো আগের দিনে জড়ো হয়েছিল। যাই হোক, হাজব্যান্ড একটু হেল্প করে দিল বলে না একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। নাহলে আমাকে অতগুলো বাসন মাজতে ধুতে অনেকটা সময় লেগে যেত। আর আমি ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, করে বাইরেটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে পরি বসেছে জুতো পরিষ্কার করতে। পরি জুতো পরিষ্কার করছে, গতকাল থেকে স্কুল খুলবে, সেই জন্য পরি জুতো পরিষ্কার করছে স্কুলের। যেহেতু গতকাল থেকে স্কুল আছে, সেই জন্য স্কুলের জুতো পরিষ্কার করতে বসে পড়েছে। স্কুলের জুতোগুলো আমি ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম, তাও আবারও নোংরা হয়ে গিয়েছে, যেহেতু পড়েছে মাঝখানে। আর সেই জন্য নিজেই বসে পড়েছে নিজের জুতোগুলোকে পরিষ্কার করতে। পরি এখন একটু মোটামুটি সুস্থ রয়েছে, অসুবিধে কিছু নেই। আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেছে যে পরি কেমন আছে এখন। পরি এখন একটু সুস্থ আছে।
একটু ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছে ডাক্তার খালি, আর বেশি পরিমাণে জল পান করতে বলেছে, ব্যাস এইটুকুনি ওর রেস্ট্রিকশান। আর পরের দিন থেকে আবার স্কুলও খুলবে, মানে আজকে যেমন আমি ভিডিওটা যখন আপলোড করব সোমবার, আজকে থেকে আর কি স্কুলেও যেতে হবে, সেই জন্য পড়ি একটু বসে নিজের জিনিসপত্রগুলো একটু রেডিও করে রাখছে। আর এখানে দেখো আমি গাছগুলো একটু না রোদে দিয়ে দিলাম, গাছগুলোর সাথে একটু সময় কাটাতে পারলে বেশ মনটা ভালো লাগে, শরীরটাও যেমন ভালো লাগে মনটাও ভালো লাগে গাছের পাশে একটু বসে সময় কাটাতে পারলে। যাই হোক, অনেকটা না বেলা হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। রান্না খুব একটা কিছু আজকে ঝামেলা রাখিনি, খুব সিম্পল রান্না করব, যেহেতু অনেকটা না বেলা হয়ে গিয়েছে। ডিমের তরকারি করব আর সাথে একটু বেগুন পটল কেটে নিয়েছি, ভাজা করব। আসলে কি জানো তো, সকাল থেকে ওই বাজার যাওয়া, তারপরে এবার ওই ওষুধটা নিতে বসে গিয়েছিলাম যেটা, ওইটাই আমার মানে নিতে আধ ঘন্টা সময় চলে গেছে। তার মধ্যে এবার কারেন্টেরও একটু সমস্যা হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে, যে কারণে ভাবলাম যে খুব সিম্পল রান্না করি। বাজার তো করে এনেছি, কিন্তু রান্না আজকে আর করতে পারলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে আবার জল নেই, জলের একটা সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো কারেন্ট যাওয়া আসা করছে বলে না, আমি একদম মিক্সির মধ্যে একদম জারটাকে লাগিয়ে রেডি করে রেখেছিলাম, যাতে মশলাটা কারেন্টটা এলেই ঝট করে আর কি বানিয়ে নিতে পারি। আর কারেন্টটা একবারটি এসেছিল, সঙ্গে সঙ্গে মশলাটা রেডি করে নিয়েছি, আবার কারেন্ট চলে গেছে। এই সমস্যা হচ্ছে আর কি, যেহেতু একটু বর্ষার দিন শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রতিদিনই এখন প্রায় বিকাল হলেই বৃষ্টি হচ্ছে। আর এখানেতে আমরা যে এরিয়াতে রয়েছি না, এখানেতে বৃষ্টি হলেই প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাওয়া আসা করে। যদিও ব্যাঙ্গালোরে অধিকাংশ জায়গাতেই অনেকের মুখেই শুনেছি যে কারেন্টের খুব সমস্যা রয়েছে, যাওয়া আসা করে। সিটির দিকগুলো খুব একটা বেশি যায় না যদিও, তবে আমরা যে এরিয়াটাতে রয়েছি একটু মফস্বল দিক, সেদিকটাতে না কারেন্টের ভীষণ সমস্যা রয়েছে। আর এখানে আমি একদম সিম্পলভাবে একটু ডিমের তরকারি আর ভাত করে নিয়েছি, বেশি কিছু রান্না করব না, যেমনটা বললাম। ও, সব জুতোগুলো দিয়ে দিয়েছো? পরি আজকে আমার অনেক হেল্প করে দিয়েছে, সব জুতোগুলো পরিষ্কার করেছে। এইগুলোকে জল দিয়ে দিয়েছো, সাবান দিয়ে? খুব নোংরা হয়েছিল জুতোগুলো, পুরো একদম রোদে দিয়ে দিয়েছে, কিন্তু শুকনো হতে দুদিন টাইম লাগবে। তোর স্কুলের ব্ল্যাক শু ভেজাসনি তো? কালকে পরতে হবে ব্ল্যাক শু। এই দুটো ভিজেছিস, বাহ। সকাল থেকে একটা একটা করে কাজ করতে করতে এত বেলা হয়ে গেল, আজকে অনেকটা বেলা হয়ে গেল। মাঝখানেতে আবার ওই যে ওষুধটা নিতে বসে গেলাম, আধ ঘন্টা ওখানে সময়টা চলে গেল। তারপর সকালে বাজার গেলাম, অনেক বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে। এখনও কারো স্নান হয়নি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাজার নিয়ে এসেছি, বাজার একটাও গুছিয়ে তোলা হয়নি। বাজারগুলো না আজকে বিকালবেলা ভাবছি তুলবো, দুপুরবেলা বসে আরেকবার ওষুধটা নিতে হবে। আমাকে 3 টাইম ওষুধ নিতে হবে, নাকের মধ্যে ওটা লাগিয়ে 3 টাইম দিতে হবে, দিয়ে তারপর শরীরটা সুস্থ হবে। শরীর ঠিক হচ্ছে না মোটে একদম। এদিকে আবার দেখো জলের সমস্যা। পরি একদিকে আমার কাজে হেল্প তো করে দিয়েছে জুতোগুলো ধুয়ে, কিন্তু বাথরুমে ঢুকে দেখি জলগুলো সমস্তটাকে খরচা করে দিয়েছে। বাথরুমের মধ্যে জল ভরে রেখেছিলাম সকালে, সেই জলটাকে সমস্তটা নষ্ট করেছে। যাই হোক, আবার জল তুলতে হলো, জল তুলে তবে স্নান হবে। আর এই জলের সমস্যাটা না সত্যি ভীষণ রকম প্রবলেম হয়। আগের যে বাড়িটায় আমরা ছিলাম সেখানেও না এইভাবে জল তুলে আমাকে কাজ চালাতে হতো বলে জলের সমস্যার জন্যই ঘরটা ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে জলের সমস্যাটা ছিল না, কিন্তু এই মোটরটা না দুবার করে এবারে খারাপ হয়ে গিয়ে কয়েকদিন ধরে খুব সমস্যায় পড়ে গিয়েছি। আর এইভাবে জল তুলে তুলে কাজ করতে হচ্ছে, নিজে তো পারবো না জল তুলতে। যাই হোক, হাজব্যান্ড বাড়িতে ছিল বলে তুলে হেল্প করে দিল। আর স্নান টান সেরে নিয়েছি, এখানে পরি বসেছে একটু ড্রয়িং করতে। পরি এখানে ড্রয়িং করছে, করুক দুপুরবেলা বসে। তারপর ভাবলাম যে বিকালবেলা একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটুখানি পরীকে পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। আসলে পরি বলেই ছিল যে আমার স্কুল খোলার আগে একদিন পার্কে ঘুরে নিয়ে আসবে। অনেক দিন থেকে আসবো করে আসা হয়ে উঠছিল না, সেই জন্য একটু পার্কের দিকে চলে এসেছিলাম। কিন্তু বেরিয়ে চলে তো এসেছি, এদিকে আবার আকাশের ওয়েদারটাও না ঠিক নেই। যখন গরম ছিল তখন তো গরমের জন্য বেরোতে পারছিলাম না, কিন্তু যখন থেকে আবার এই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ব্যাঙ্গালোরের আবার এই রকম একটা ওয়েদার যে প্রতিদিনই বিকাল 4টে-5টা বাজলে না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, এখন 4:30 মতন বাজে, পার্কে চলে এসেছিলাম।
আসার যদিও আমার খুব একটা ইচ্ছা ছিল না, পরি আর ওর ড্যাডি আসছিল, তবে আমার না কিছু জিনিস ডিমার্ট থেকে নেবার রয়েছে, ভাবলাম যে ফেরার পথে সেগুলো নিয়ে যাব, সেই জন্যই বেরিয়ে এলাম। শরীরটা সুস্থ নেই বলে ভালোই লাগছে না কিছু, কোনো রকম কাজকর্মগুলো ঘরের করছি আর কি, করতে করতে বারবার করে বসে পড়ছি, শুয়ে পড়ছি, যে কারণে না কাজের একটু বেলাও হয়ে যাচ্ছে, কিন্তু আসতে বাধ্য হলাম ওই কয়েকটা জিনিস নেবার জন্য। আর এখানে দেখো সব কচি কাঁচা বাচ্চারা কেমন ছোটাছুটি করছে, একটু সুযোগ পেয়েছে যে অনেক দিন পরেই আসলে এলাম, সেই জন্য পরিও একটুখানি পার্কটাতে ঘুরে নিচ্ছিল। আর আমার বেশি হাঁটাহাঁটি করতে ভালো লাগছিল না, আমার মনটা খালি হচ্ছিল যদি একটুখানি চুপ করে বসে থাকতে পারি, কিন্তু শান্তিতে বসারও সুযোগ নেই। মেঘলা ওয়েদারেতে তাড়াতাড়ি করে বেরিয়ে না ডিমার্টে চলে এসেছিলাম। আর ডিমার্টে যে পরিমাণে আজকে ভিড় হয়েছে কী আর বলবো, রবিবারের বাজার, বিকেলবেলা এসেছি 5টার সময়, কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এদিকে দেখো আটকা পড়ে গেছি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কি করব, এখানেতে অনেকক্ষণ ধরে বসেছিলাম 1 ঘন্টা ধরে বৃষ্টি কমার অপেক্ষায়। তারপরে বাড়ি আসতে আসতে প্রায় 8টা বেজে গেছে। আর বাড়ি এসে আগে কি করলাম, রুটিটা পরীকে বানিয়ে দিয়েছি, পরি বসে রুটি তরকারি খাচ্ছে, আর আমি ভাবলাম যে সবজিগুলো এবার একটা একটা করে গোছাতে থাকি। দিনের বেলা তো সময় পাইনি সবজিগুলো গুছিয়ে নেবার, তা এখন বসে সবজিপত্রগুলো একটু গুছিয়ে রাখবো, দোকানগুলো আজকে আর গোছাবো না, ওগুলো কালকের জন্য রেখে দেবো, কিন্তু সবজিগুলো না তুললে খারাপ হয়ে যাবে, সেই জন্য সবজিগুলো আর শাক পাতাগুলো কেটে রেখে দিই যত্ন করে, কালকে আবার পরি স্কুল খুলবে বা প্রথম দিন, যাই হোক তাড়াতাড়ি উঠতে হবে। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে, আর একটা লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, যদি আমার ভিডিওটা ভালো লাগে, আরও তাছাড়া অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল, যাতে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় ইউটিউব জার্নিতে আরও একটুখানি এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো শরীর সুস্থ না থাকলেও কাজের শেষ নেই, কিন্তু একটার পর একটা করেই চলেছি। আবার ভাবলাম যে বাসনগুলোকে গুছিয়ে তুলে রাখি, রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে তবে কিন্তু শান্তি। যাই হোক সমস্তটা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সেরে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না কেউ। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে, ভালো কোনো টপিকের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।